পরিবারের লেগে রান্না করা কিন্তু শুধুমাত্র রান্না না, একটা দায়িত্ব। আমার কথাটা মিলিয়ে দেখো, সারাদিন যতই পরিশ্রম করো, যখন সবাই ভাত খাইতে দেওয়া আছে না, যখন কয় যে তরকারিটা আজকে খুব স্বাদ হয়েছে, তখনই কিন্তু সারাদিনের পরিশ্রমটা যে আর মনে থাকে না কিন্তু। তো যাই হোক, দেখো আমি এদিকে আজকে রান্না করতেছি পনির তরকারি, পটল আলু দিয়ে আর কি। তো অনেকে আছে পটল আলু ভাজে না, এমনি রান্না করে আলায়, কিন্তু পটল আলু না ভাজা তরকারিটা রান্না করলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো আমি তো সকালবেলা চা খাই, আমার জামাই কিন্তু চা খায় না, হ্যাঁ খাইবো চিয়াসিড। তো এর লেগে একটু চিয়াসিড ভিজাই রাখতেছি, কিছুক্ষণ পরে এসে রেডি খাইবো। আর সকালে যদি এক আধ কাপ একটু কফি খাই আর কি। তো দেখো এদিকে আমি কিন্তু আলু পটলটি ভালো করে ভাজা নিয়েছি। ওখানে আমি আজকে পনিরটি ভাজলাম না, যেহেতু আমি এটি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 দিন আগে রান্না, তো আমি এই কারণে ডিপ ফ্রিজে রাখছিলাম। তখন এটি কড়াইয়ে দিলে ভেঙে যাওয়ার একটা চান্স আছে। তো যদিও আমি জলে ভিজিয়ে রাখছি, তো না ভাজলেও বেশ ভালোই লাগে, পনিরটি ভালো আছে। তো যাই হোক, দেখো এদিকে ওখানে আমি সবজিটা বয়াই দিচ্ছি। আর কারা কারা পটল তরকারি খাইতে, মানে পনির দিয়ে পটল দিয়ে তরকারি খাইতে ভালো পাও, আমার অবশ্যই কমেন্টে জানাই। আমার কিন্তু পটল খুবই ফেভারিট একটা সবজি। আর আলু পনির পটল তো মানে কোনো কথাই নেই। তো দেখো এদিকে আমি কিন্তু অলরেডি ওখানে পটলে দিয়ে লাইছি, যেহেতু আমি আগে ভাজছি না, তো এটির সঙ্গে দিয়ে একটু ভাজা তারপরে আমি জল দিছি আর কি। কেমন হয়েছে তরকারিটা দেখতে অবশ্যই কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানাইও। আর আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হইব নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা।